ক্যানিংয়ের জীবনতলা থেকে ধর্মতলা ২১-এর সমাবেশে আসার পথে দুর্ঘটনার কবলে তৃণমূলের কর্মী সমর্থকেরা। দেখতে পাচ্ছেন এই সেই গাড়ি যা দুর্ঘটনার কবলে পড়ে ৮ জন তৃণমূল কর্মী সমর্থক তারা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। কোথায় কিভাবে এই দুর্ঘটনা ঘটলো হিন্দল দে আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত। হিন্দল, দেখো শুভজিৎ, আজকে এই ঘটনা ঘটে সকাল ৯টা নাগাদ, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে যে সকাল ৯টা নাগাদ জীবনতলা, ক্যানিংয়ের জীবনতলার দিক থেকে কিন্তু ২১শে জুলাইয়ের সমাবেশে যাওয়ার জন্য গাড়ি নিয়ে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা আসছিলেন এবং ঠিক জীবনতলা থেকে এসে তারা যখন ঘটকপুকুর এবং সোনারপুরের যে রাস্তা, সেই রাস্তার মধ্যে একটি কালীতলা বলে জায়গা রয়েছে, সেই কালীতলা মোড়ের কাছে আচমকাই গাড়িটা কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সেই সময় গাড়ির ভেতরে তৃণমূল কর্মী সমর্থকরা যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই আহত হয়েছেন। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে মোট ৮ জন তৃণমূল কর্মী সমর্থক তারা আহত হয়েছেন, তাদের কারো হাতে কারো পায়ে গুরুতর চোট রয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন এবং পুলিশ সেখানে গিয়ে পৌঁছয় এবং অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা কিন্তু তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গিয়েছে এবং তাদের এখন চিকিৎসা চলছে, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং গোটা ঘটনায় গাড়িটা কিভাবে নিয়ন্ত্রণ হারালো, কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না, চালকের কোনো ভুলে এই দুর্ঘটনা ঘটলো, সমস্ত বিষয়টাই পুলিশ খতিয়ে দেখছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। শুভ্রজিৎ, ধন্যবাদ। তৃণমূলের ২১শে জুলাই সমাবেশের আগেই বৃষ্টি শুরু হয়েছে এবং খবর পাওয়া যাচ্ছে দিনভর আজ এই ভারী বৃষ্টি চলতে পারে। আবহাওয়া দপ্তরের তরফে পূর্বাভাসে ঠিক কি বলা হচ্ছে অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন। তার মানে অরিত্রিক, এই মুহূর্তে যে ছবি আমরা দেখছি যে শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়ে চলেছে এবং সারাদিন এরকম পরিস্থিতি বজায় থাকতে পারে। দেখো, সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আজকে পূর্বাভাস রয়েছে। মূল যে বিষয়টা হয়েছে যে নিম্নচাপ তৈরি হয়েছিল গতকাল, সেটা উড়িষ্যায় প্রবেশ করেছিল, কিন্তু এখন সেটা পশ্চিমমুখী ছত্তিশগড়ের দিকে ঢুকছে এবং সেখানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণবঙ্গে আজ পৌঁছচ্ছে আমাদের এখানে, তার ফলে আজ এবং কাল দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় যে ছবিটা আমরা সকাল থেকে দেখলাম যে মেঘলা আকাশ ছিল, তারপর হঠাৎ করেই বৃষ্টি নামলো। এই মুহূর্তে যেমন মধ্য কলকাতায় অর্থাৎ ধর্মতলা বা তার চারপাশের এই জায়গায় বৃষ্টি আবার থেমে গিয়েছে, আবার কিন্তু দফায় দফায় বিভিন্ন সময় বৃষ্টি হবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনের পূর্বাভাস রয়েছে, তবে কখনোই কিন্তু নিরবিচ্ছিন্ন ভারী বৃষ্টি হবে এমনটা আবহাওয়া দপ্তর বলছে না। যেটা বলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি, হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্তভাবে হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কখনো বৃষ্টি হবে কখনো থামবে, এই পরিস্থিতি বজায় থাকবে। ধন্যবাদ অরিত্রিক।